সৌদি আরবের রাজধানী রিয়াদের বাথা বাংলা মার্কেট সহ আশপাশের বিভিন্ন এলাকায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন বহু প্রবাসী বাংলাদেশি শ্রমিক। চ্যানেল এসের সৌদি আরব প্রতিনিধি এম মেহেদুল খান জানান, বেতন না পাওয়া, কাজ হারানো, ভিসা ও কাগজপত্র সংক্রান্ত জটিলতা, নিয়োগকর্তার অবহেলা এবং দালাল চক্রের প্রতারণার কারণে বিপুল সংখ্যক শ্রমিক এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। প্রচণ্ড গরমে মসজিদের বারান্দা, ফুটপাত, ব্রিজের নিচে ও মার্কেটের অলিগলিতে আশ্রয় নিয়ে অনেকের দিন পার করছেন, যেখানে খাবার, বিশুদ্ধ পানি ও নিরাপদ আশ্রয়ের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে অনেকেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন এবং কেউ কেউ মানসিক চাপে চরম হতাশাগ্রস্ত অবস্থায় আছেন বলে খবর পাওয়া গেছে। স্থানীয় কিছু ব্যবসায়ী ও কমিউনিটি সদস্য মাঝে মাঝে খাবার ও পানি সরবরাহ করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। প্রবাসীদের অভিযোগ, দূতাবাসে সেবা নিতে গিয়ে নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হয় এবং অনেকেই কাঙ্ক্ষিত সহায়তা পান না। দেখেন এই যে লোকগুলা এখানে আজকে দীর্ঘদিন থেকে এই মসজিদের এখানে তারা বসে আছে, শুয়ে আছে, বসে আছে, এদেরকে খাওয়া দাওয়া বিভিন্ন ধরনের তাদের সমস্যা। আমি বাংলা মার্কেটে আজকে অনেকদিন আছি। এখানে মসজিদের পাশে দেখি অনেক দেশি মানুষ শুয়ে থাকে, মুরব্বী আছে, সিনিয়র আছে, জুনিয়র আছে, অনেক রকম মানুষ। আসলে এদের কষ্ট দেখার কেউ নাই। আসলে এরা হচ্ছে দালালের শিকার, প্রতারণায় ফাঁদ দিয়ে 3 মাসের আকামা দেয়, অনেক সময় দেয় না, এয়ারপোর্ট থেকে রিসিভ করে না, এমন বহুত রকম সমস্যার কারণে এদের আসলে কষ্ট। তো যারা অবৈধভাবে থাকে, তাদের ইনকামের পথ নাই, তারা অনেক সময় আমাদের আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় তাদের শোয়ার ব্যবস্থা হয়, এখানে তাদেরকে মানুষ খাবার দেয়, এখানে তারা অবস্থান করে। আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ এম্বাসি যারা আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে এই জিনিসটা আপনারা একটু দেখেন। যারা অবৈধ হয়ে আছে তাদেরকে আপনারা দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করেন।